বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা রমজান ঈদ করতে যাচ্ছি বাড়িতে। তো আমরা যমুনা সেতু দিয়ে যেতে চেয়েছিলাম, পরবর্তীতে আসলে ফেরিতে পারাপার হয়েছি, কারণ আমাদের গাড়িটা ফেরি দিয়ে পার হয়েছিল। আর এই প্রথম আমাদের একটা অভিজ্ঞতা হলো একা একা বাড়িতে যাওয়া। আমি 2 মেয়েকে নিয়ে যাচ্ছি, এই প্রথম আমার হাজব্যান্ডকে ছাড়া আমরা ঈদ করছি। এটা আমাদের জন্য যে কত বড় দুঃখজনক, কত বড় কষ্টের, সেটা আসলে বলে বোঝানো সম্ভব না। পুরোটা রাস্তায় একটা কথাই মনে হচ্ছিল যে প্রত্যেকবার এতক্ষণ ওর আব্বু থাকলে কি করতো। লঞ্চে যদি যেতাম অনেক খুশি হতো, সবসময় লঞ্চের উপরে দাঁড়িয়ে বাচ্চাদের নিয়ে মজা করতো, ঝালমুড়ি কিনতো। এবার সেই স্মৃতিগুলোই শুধু মনে পড়ছে। যা হোক, বাকি জীবনটা হয়তো বেশ স্মৃতিচারণ করে যেতে হবে। সবাই দোয়া করবেন যেন মেয়ে দুটাকে মানুষ করতে পারি, সেটাই আমার একমাত্র লক্ষ্য। আর আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন সবাই, আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করে। তো ঈদ কিন্তু শ্বশুর বাড়িতেই করেছি, তো ওই ভিডিওটা পরে দেখাবো। আগে বাবার বাড়ির ভিডিওটা দেখিয়ে নিই। এখানে আমার আপার যে বাবার বাড়িতে জায়গা পেয়েছে, যেহেতু আমার আব্বা আম্মা দুজনই মারা গেছেন, তো আমাদের বাড়িটা সবাই যার যার মতো করে ভাগ করেছে। তো সেখানে আপা এখানে ঘর করছে। এর অপোজিটে যে জায়গাটা দেখবেন সেটা আমার, ওটাও দেখাবো। দয়া করে একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখবেন, তাহলে আমার কোথায় জায়গা পেয়েছি, কী কী গাছ বুনেছি সেটাও দেখাবো। আর এটা আপার ছাদ ঢালাই হচ্ছে। আসলে সব ওই যে আমারটাও কিন্তু পাশে দেখা যাচ্ছে, তো ওটাও দেখাবো পরে। তো স্বপ্ন আসলে সবাই দেখে, সবার স্বপ্ন আসলে পূরণ হয় না। তো আমারও একই অবস্থা। আল্লাহ হয়তো বা এ জন্মের সুখের পাল্লাটা আমার খুবই কম। যা হোক, যে হালাতে আছি তাও আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, বেঁচে আছি বাচ্চা দুটোকে নিয়ে। তো স্বপ্ন আল্লাহ যদি কোনো দিন কবুল করে বা আল্লাহ তৌফিক দান করে তো আমরাও করব, তবে এখন আর ভরসা পাই না। যা হোক, এভাবেই চলতে থাকুক, দেখা যাক কবে কী হয়। আর এইটা অনেকে বলতে পারেন আমার আপা আবার বাবার বাড়িতে বাড়ি করছে কেন, কারণ আপার কিন্তু পাবনা শহরেই বাড়ি, আর এখানে আসলে ভাড়া দিয়ে রাখবে। 2 ইউনিট করেছে, একটা ইউনিট ভাড়া করে দেবে আর আরেকটা ইউনিট ওখানে মাঝে মাঝে ছুটিতে বেড়াতে যাবে। কারণ আমাদের বাড়ি মাসুমদিয়া, পাবনা, এটা আমিনপুর থানা। এখানে আসলে অনেক সুন্দর জায়গাটা, সবাই মানে বেড়ানোর জন্য খুবই ভালো। তো সবাই আসতে চায়, সেজন্য একটু রিল্যাক্স পিকনিক টাইপের। যখন যাবে একটু আনন্দ করে রিল্যাক্সে থাকবে নিজের মতো করে, যেহেতু আপার ফ্যামিলিটাও বড় হয়ে গেছে, ছেলের বউ, নাতিপুতি আর মেয়ের হাজব্যান্ড, তো সবাই গ্রামে আসতে চায়, একটু মজা করবে, অন্যরকম মজা হয়। তো সেটাও দেখাবো বাড়িতে গিয়ে সবাই কেমন করে কী করে। আমার জীবনে নাই বা থাকলো সুখ, অন্যের জীবনে সুখ শান্তিটা দেখিয়ে দেবো আপনাদের একদিন, সেটাও ভিডিও করা আছে। তো দেখাবো বাড়িতে সবাইকে কী করছে। তো আপার ছাদ ঢালাইটা হয়ে গেছে ইতিমধ্যে, কিন্তু আপার বাড়ির কাজও মনে হয় শুরু করেছে। আমি অবশ্য এবার কুরবানিতে বাড়িতে যেতে পারিনি, কারণ যেহেতু মেয়েদের অর্ধবার্ষিক পরীক্ষা ছিল, তারপরে ঈদে প্রচণ্ড জ্যাম যানজট পরে রাস্তায়, যেখানে যেতে খুবই কষ্ট হয়। তাছাড়া যেহেতু আমাদের সঙ্গে কোনো ছেলে মানুষ থাকছে না, তো রিস্ক নিয়ে আর বাড়িতে যায়নি। আবার গেলেও বেশি দিন থাকতে পারবো না, কারণ মেয়েদের পরীক্ষা চলে আসতে হবে। সব কিছু মিলিয়ে আসলে যাওয়া হলো না। আর ওর আব্বুকে ছাড়া আমরা একা একাই, অন্যরকম একটা কষ্ট, সেটা আসলে কারো বোঝানো সম্ভব না। যার কেটে যায় সেই শুধু বোঝে যে সে কাটার ব্যথাটা কেমন, আর অন্যরা বোঝে কিন্তু ওইভাবে বুঝতে পারে না। তো আমার অবস্থাটাও তাই। তারপরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি। আর এইটা আমার জায়গা, এই যে আমার ঘর এখনও মাটির নিচেই পড়ে আছে। আর ওইটা আপার, ওইটা ছাদ ঢালার আগের ভিডিও। যা হোক, আমার জায়গাতে এখন শুধুই বেগুন গাছ পড়ে আছে, আরও আম গাছ, কিছু কিছু গাছ বুনেছে, দেখাবো। এগুলো আমার ভাবি বুনেছে। ইতিমধ্যে কিন্তু এই গাছগুলো বড় হয়ে বেগুনও ধরেছে, এবং ভাবি আমাদের খাওয়ার জন্য সেগুলো পাঠিয়ে দিয়েছে ঢাকাতে। আর আমার অবশ্য গাছ বুনতে খুবই পছন্দ। এই যে আমার মেয়েরা দেখছে যে বেগুন, এই যে গোল বেগুন, তারপর লম্বা বেগুন, সব রকম
আর আম গাছ আমি ঢাকার থেকে নিয়ে এসেছি, যেহেতু আমার গাছ খুবই পছন্দ। তো আমি দেখাবো, এখানে শরীফা ফল গাছ বুনেছি। তারপরে যে হরবড়ি পাওয়া যায়, এই আম গাছটা আমি ঢাকার থেকে কলম দিয়ে নিয়ে গিয়েছিলাম। বাড়িতেও অনেক কলম পাওয়া যায় কিনা, কিন্তু আমি ঢাকার থেকে নিয়েছি কারণ আমি বাসাতে এটা করেছি, এটা অনেক ভালোবাসার জিনিস। আরেকটা আম গাছ দেখাবো, এগুলোতে বেগুন গাছ, বেগুন ধরেছে এখন, অবশ্য গাছগুলো অনেক বড় হয়ে গেছে। তো ঢাকায় আমি আরেকটা চারা দিয়েছিলাম একটা সামান্য ছোট্ট দইয়ের বাটিতে, এই যে নেট দিয়ে ঢাকা দেখাবো। এটা আমার দেবর এনেছিল আম, সেই আমগুলো একটা আম আমি চারা দিয়েছিলাম, সেটাও নিয়ে এসেছি। এটা আমার মেঝো ভাইয়ের বাড়ি। আর এই যে আমার জায়গাটা এখন দেখাবো, এই যে আমার প্রাচীরের ভিতরের জায়গাটা আমার, আর পাশেরটা আমার ইমিডিয়েট বড় ভাই মিঠু ভাইয়ের। তো এই যে আমার আম গাছটা, এইটা আমার চাচাতো দেবর শিশির আম এনেছিল গত কুরবানিতে। তো আম খেয়ে আমি এই চারাটা বারান্দায় লাগিয়েছিলাম, পরবর্তীতে একটু কষ্ট করে নিয়ে গিয়েছিলাম বাড়িতে। আমরুপালি সম্ভবত এটা। তো আসলে গাছ যারা বোনে তারা জানে গাছের প্রতি ভালোবাসা, ঢাকার থেকে নেওয়ার কোনো দরকারই ছিল না, তারপরে অনেক ভালোবাসার গাছ তাই নিয়ে গিয়েছি। আর এর আগেও নিয়েছি। আর অন্যান্য যে গাছগুলো আছে, এখন বাড়ি করা যেহেতু অনিশ্চিত হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।